রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, কি নাম? বলে না কি নাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে বসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মশওয়ারা করতেছেন, কথা বলতেছেন, পরামর্শ করতেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি আল্লাহর নবীর পাশ দিয়া আইটা যাইতেছেন। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর পাশ দিয়া হযরত আবু যর গিফারি আইটা যাইতেছেন। আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আইটা যাইতেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে জিবরাইল, আবু যর গিফারি যায় এটা তুমি কিভাবে চিনো? হায় হায় রে, আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন, বাড়িতে যারা আছে বলবে না, মাহফিলে কিছু লোক আলহামদুলিল্লাহ আছে, তো আমরাও চলে যাই, তারা বাড়িতে বসে থাকতে পারবে না। এই জন্য আমরা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যাইতেছে, রাসূলের সামনে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ভাই জিবরাইল, বলে এই যে আপনার সাহাবী আবু যরকে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, ভাই জিবরাইল, আপনি আবু যরকে কিভাবে চিনেন? আমার সাহাবী আবু যর, এই আবু যরকে আপনি কিভাবে চিনেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে জিবরাইল, আমি একা না, আপনার এই সাহাবী আবু যরকে আমি জিবরাইল সহ আসমান জমিনের মধ্যে যত লক্ষ কোটি ফেরেশতারা আছে, এই সকল ফেরেশতা আপনার এই সাহাবী আবু যরকে এক নামে সবাই চিনে, এক নামে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল একা না, বরং আসমানে যত লক্ষ কোটি ফেরেশতা আছে, এই সকল ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে এক নামে আসমানে সকলেই চিনে। এটা আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বলে, ভাই জিবরাইল, তাহলে আবু যরকে কিভাবে চিনেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? এই দুইটা গুণ আমার আপনার ভিতরে অর্জন করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখায় দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এই দুইটা গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অর্জন করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে কি? বলে, আপনার এই সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ রয়েছে, যেই দুইটা গুণ আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আবু যরের এই দুইটা গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জিবরাইলকে বলে, আল্লাহর রাসূল বলে, জিবরাইল, কি গুণ দুইটা? या इलाही कुन मुनाजा तुम में फजले खुद कबूल, या इलाही कुन मुनाजा तुम में फजले खुद कबूल, बोर सदका औलियाए खानदाने सबरे। বাচার রশিদ আশ্চর্য হয়ে গেলেন, বালুল বলে, এক গ্লাস পানি যদি এমন হয়ে যায় পুরা পৃথিবী খুঁজা আমি পানি পাইলাম না, ওই মুহূর্তে তুমি পাগল থেকে, বালুল পাগল থেকে আমি এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। বালুল পাগলা তার ডাক দিয়ে আবার বলে, হে বাচ্চা, এক গ্লাস পানি আমি পাগলা আপনার হাতে উঠাইয়া দিলাম, আর এর বিনিময়ে আপনি আপনার রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দিছেন। এবার বাচ্চা, এই এক গ্লাস পানি আপনি পান করলেন, এক গ্লাস পানি আপনি পান করার পরে আপনার পেটের মধ্যে এই পানি জমা গেছে, আপনি প্রস্রাব করতে পারেন না,
পানিটা বের করার মতো কোনো রাস্তা নাই। এ বাচ্চা, সারা দুনিয়া ডাক্তার চেষ্টা করেছে আপনার পেট থেকে এক গ্লাস পানি বের করতে, না পারে নাই, কেউ বের করতে পারে নাই। আমি বালুল ওই মুহূর্তে আইসা যদি বলি, এ বাচ্চা হারুনুর রশিদ, আমি এক গ্লাস পানি আপনার পেট থেকে বের করে দিব, দুনিয়ার কোনো ডাক্তার যেটা পারে না, কোনো হাকিম যেটা পারে না, কোনো কবিরাজ যেটা পারে নাই, ওই পানি যদি আমি আপনার পেট থেকে বের করে দেয়, এ বাচ্চা বলেন ওই এক গ্লাস পানি পেট থেকে বের করার পরে আপনি আমাকে কি উপহার দিবেন? বাচ্চা হারুনুর রশিদ ডাক দেয়া বলে, বালুল পাগলা, বলে কি? বলে এক গ্লাস পানি যদি এমন হয়ে যায় আমি পান করার পরে পানি আমার পেট থেকে কোনো ডাক্তার আর কোনো কবিরাজ আমার পেট থেকে বের করতে পারে না, তুমি বালুল পাগলা যদি ওই মুহূর্তে আমার পেট থেকে এক গ্লাস পানি বার করে দাও, এরে বালুল পাগলা, একটু আগে এক গ্লাস পানি আমি পান করেছিলাম, এর বিনিময়ে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়েছিলাম, আর এখন যদি ওই এক গ্লাস পানি তুমি আমার পেট থেকে বের করে দাও, এ বালুল পাগলা, আমি বাচ্চা কথা দিলাম আমার রাজত্বের বাকি অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার! জোরে বলো আল্লাহু আকবার! আর একটু জোরে বলো আল্লাহু আকবার! বালুল পাগলা ডাক দিয়া বলে, বাচ্চা, আপনি একটু আগে যখন পানি খাইতেছিলেন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এ বাচ্চা এক গ্লাস পানির মূল্য কত? আপনি বলেছিলেন, পাগলা, এক গ্লাস পানির কোনো মূল্য নাই। এ বাচ্চা, এখন বুঝে থাকলে বলেন, আমি বালুল পাগলা। বালুল বলে, আমি বালুল পাগলা, এক গ্লাস পানি আপনি বাচ্চা হারুনুর রশিদের পেটের ভিতরে ঢুকাইলাম, আবার আপনার পেট থেকে আমি এই পানিটা বের করলাম। এ বাচ্চা বুঝে থাকলে বলেন, এই এক গ্লাস পানি দিয়া আমি আপনার ভিতরে ঢুকাইলাম আর বের করলাম, এর বিনিময়ে আপনার রাজত্বের সব শেষ হয়ে গেল। এরে বাচ্চা, বুঝে থাকলে বলো রে, তোমার এই পুরা হায়াতে কত গ্লাস পানি তুমি পান করেছ, কত গ্লাস পানি তুমি অপব্যয় করেছ। কিয়ামতের মাঠে রব্বে কারীম যদি ডাক দিয়া বলে, বাচ্চা হারুনুর রশিদ, যত হাজার হাজার গ্লাস পানি পান করেছ, ওই পানিগুলোর হিসাব, ওই পানিগুলোর পরিপূর্ণ হিসাব তুমি আমার কাছে দিয়ে যাও। বাচ্চা বলেন হিসাব দেওয়ার কোনো সুরত আছে কিনা? বাচ্চা হারুনুর রশিদ বলে, পাগল, আমার বুঝে আইসা গেছে তুমি কি বুঝাইতে চাইতেছ, তবে হ্যাঁ, এটা আমি জানি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, রে বাচ্চা হারুনুর রশিদ, যেই পানিগুলো তুমি ব্যবহার করেছ, ওই পানিগুলোর এক এক ফোঁটা করে হিসাব দেয়া যাও। এ বাচ্চা, আমি স্বীকার করে নিলাম, আমি বাচ্চা হারুনুর রশিদের ওই আরশে আজিমের মালিকের সামনে হিসাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমি বাচ্চার নাই। আল্লাহ! একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় ইসলাহি মাহফিলের শেষ অধিবেশনে এশার নামাজের পরে যেই রব্বে কারীম, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসায় জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত দান করেছেন, সেই মাহবুদের দরবারে, রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিনে এমন এক সময় পাঠাইলেন
যেই সময়ে মানুষ গুনার কাজটাকে নেকের কাজ মনে করে করত, বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তার মানে যেই সময়টাকে আমরা সহজেই বলি এবং বুঝি আইয়ামে জাহিলিয়াত, যেটাকে আমরা সহজে বলি, আরো সহজে বলি জাহিলি যুগ। কি বলি? বলেন না আওয়াজ দিয়ে, কি বলি? জাহিলি যুগ। মানে যেই যুগে মানুষগুলো পাথরের পূজা করত, আগুনের পূজা করত, অগ্নি পূজা করত, বিভিন্ন দেব দেবীর পূজা করে এটাকেই মনে করত এটাই বুঝি স্বর্গে যাওয়ার, জান্নাতে যাওয়ার রাস্তা, এটা মনে করে তারা ইবাদত করত। এমনকি গুনাহ এত পরিমাণে করত, কন্যা সন্তান হইলে জীবিত কন্যা সন্তানগুলোকে তারা দাফন করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা চিন্তা করলেন, জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাত তো বানাইছি, জাহান্নাম বানাইছি, জমিনের মানুষগুলো যেন জান্নাতবাসী হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইলেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরে আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন নবী হিসাবে, রাসূল হিসাবে, আম্বিয়া হিসাবে। রাসূল আয়েশা মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, ভাই পড়ো কালিমা। কি পড়ো? কালিমা পড়ো। তো কালিমা পড়ার কারণে তুমি কালিমা পড়ার আগে যেই গুনাহগুলো করেছো, কালিমা পড়ার কারণে কালিমার বদৌলতে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইবেন, দাওয়াত দিবেন, একটা হাতিয়ারের দরকার, দলিলের দরকার, প্রমাণের দরকার। এই প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন 30 পারা কোরআন শরীফ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ নাজিল করে আল্লাহ তাআলা রাসূলকে দিয়া জানায় দিলেন, রাসূল আপনি যখন যখন যেই প্রয়োজন হইতো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই কোরআন দিয়া রাসূলকে জানায়া দিতেন। রাসূল এই বাণীটা সাহাবায়ে কেরামদেরকে, উম্মতদেরকে শোনায়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেন এত সুন্দর করে। তো কাফের বেঈমান মুশরিক তারা নিজেরা সবচেয়ে বড় বড় লিডার যারা, তারা মশওয়ারা করলো মুহাম্মদের কালিমা, মুহাম্মদের যে কিতাব পড়ে কোরআন, এটা শোনা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তো এটা মশওয়ারা করে তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিল কেউ যেন মুহাম্মদের কোরআন না শোনে। অথচ রাত্রের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়তেন হুজরায়, এই লিডারগুলো গিয়া হুজরার সাইডে পাশে দাঁড়ায়া আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। আয়েশা দেখছেন কে এটা? বলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কেন আসতো? একেবারে কথা বলতে বলতে দেখা গেছে সকলে এক টার্গেটে এখানে আসছে, সেটা হলো মুহাম্মদ যেই কোরআন পড়ে, কোরআনের আওয়াজ এত মধুর যে কোরআনের এই মধুর আওয়াজ শুনতে মুমিন তো ইমানদার তো আছেই, যারা কাফির কুফুরকে যারা পরিচালনা করতেছে ওই লিডারগুলো পর্যন্ত ওই মধুর কোরআনের বাণী শুনতে চলে আসছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা যে কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন কোরআন দিয়ে, সাহাবায়ে কেরাম যে পড়তেছেন, এর বিনিময়ে কি পাবে? अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी,
ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरे। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, জমিনের মানুষগুলোকে মানুষ শোনো, আরশে আজিমের মালিক যেই কোরআন শরীফ, যেই কালামে মাজিদ কোরআনে হাকিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন মাজিদ নাজিল করেছেন, এরে জমিনের মানুষ শোনো শোনো রে, কোরআন মাজিদ কালামে মাজিদ যদি মনোযোগ দিয়ে একবার তেলাওয়াত করো, বলেন কয়বার? একবার যদি তেলাওয়াত করো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দিলেন, যদি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, আলিফ লাম মিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এখানে আলিফ এক অক্ষর, লাম আরেক অক্ষর, মিম আরেক অক্ষর। তোমার আমার জবান থেকে আলিফ লাম মিম পড়তে দেরি, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে এক এক 10টা করে 30টা নেকি আল্লাহ দিতে দেরি করেন না। হায় হায় রে, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সামনে যারা আছে আরেকটু আগে আগে বসি ভাই, আরেকটু আগে আগে বসি, একটু আগে আগে বসি, পিছনে জায়গা হয়ে যাবে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিয়ে আসবে, মানুষ ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, কোরআন পড়বা তো আলিফের বিনিময়ে আল্লাহ দিবেন 10 নেকি, লামের বিনিময়ে আল্লাহ দিবেন 10 নেকি, মিমের বিনিময়ে আল্লাহ দিবেন 10 নেকি। এই আলিফ লাম মিম পড়তে দেরি, তোমার আমার জবান থেকে শব্দগুলো বের হইতে দেরি, আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা 3টা হরফের বিনিময়ে 30 নেকি দিতে আমি আল্লাহ তাআলা দেরি করি না। কোরআনের মুজিজা, কোরআনের বরকত। একেবারে ছোট্ট সূরা কোরআনের, সূরা ইখলাস। বলেন কোন সূরা? বলেন না কোন সূরা? সূরাতুল ইখলাস। আমরা তো পারি বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু যর গিফারি, বলেন কি নাম? বলে না কি নাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে বসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মশওয়ারা করতেছেন, কথা বলতেছেন, পরামর্শ করতেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি আল্লাহর নবীর পাশ দিয়ে আইটা যাইতেছেন। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর পাশ দিয়ে হযরত আবু যর গিফারি আইটা যাইতেছেন। আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আইটা যাইতেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে জিবরাইল, আবু যর গিফারি যায় এটা তুমি কিভাবে চিনো? আয় হায় রে, আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন, বাড়িতে যারা আছে বলবে না মাহফিলে কিছু লোক আলহামদুলিল্লাহ আছে, তো আমরাও চলে যাই, তারা বাড়িতে বসে থাকতে পারবে না। এই জন্য আমরা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যাইতেছে, রাসূলের সামনে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ভাই জিবরাইল, বলে এই যে আপনার সাহাবী আবু যরকে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, ভাই জিবরাইল, আপনি আবু যরকে কিভাবে চিনেন? আমার সাহাবী আবু যর, এই আবু যরকে আপনি কিভাবে চিনেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে জিবরাইল, আমি একা না, আপনারই সাহাবী আবু যরকে
আমি জিব্রাইল সহ আসমান জমিনের মধ্যে যত লক্ষ কোটি ফেরেশতারা আছে, এই সকল ফেরেশতা আপনার এই সাহাবী আবু যরকে এক নামে সবাই চিনে। এক নামে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল একা না, বরং আসমানে যত লক্ষ কোটি ফেরেশতা আছে, এই সকল ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে এক নামে আসমানে সকলেই চিনে। এটা আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বলে ভাই জিব্রাইল তাহলে আবু যরকে কিভাবে চিনেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? এই দুইটা গুণ আমার আপনার ভিতরে অর্জন করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখায় দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এই দুইটা গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অর্জন করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে কি? বলে আপনার এই সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ রয়েছে, যেই দুইটা গুণ আরশ আজিমের মালিক স্বয়ং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আবু যরের এই দুইটা গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জিব্রাইলকে বলে আল্লাহর রাসূল বলে, জিব্রাইল কি গুণ দুইটা? দোস্ত, আমরা কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করি না। আপনি দেখেন এই জবানটা কে দিয়েছে বলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহ জবান দিয়েছেন। অথচ দোস্ত, এই জবান দিয়ে সারা দিন কত কথা কত কিছু করি, কিন্তু জবান যে বানিয়েছেন আল্লাহ তাআলা, আপনি একেবারে সহজে বুঝেন। আপনার ছেলেটাকে আপনি বিদেশ পাঠাইছেন বড় আশা করে, ঋণ করে বড় আশা করে বিদেশ পাঠিয়েছেন। আপনার ছেলেটা টাকা পয়সা ইনকাম করে আপনাকে দিবে, আপনার ছেলে কোনো কারণবশত টাকা আপনাকে দেয় না, আপনার খোঁজখবর নেয় না। আপনি বলেন তো আপনার মনে কষ্ট যাবে কি না? বলে না যাবে কি না? কষ্ট যাবে। এত কিছু করে ছেলেটাকে পাঠাইলাম, অথচ ছেলেটা খবর নেয় না। দোস্ত, আরশ আজিমের মালিকও তাকায় বলে, দেখো আমি তাকে জবান দিলাম, এই জবান আমি বানাইছি, আমি তাকে এত সুন্দর করে ঠোঁট দিয়েছি, এত সুন্দর করে জিহ্বা দিয়েছি। আরে জিহ্বার ভিতরে লবণ নিলে এটা কি কটা কিনা লবণাক্ত কিনা এটা বুঝে আসে। জিহ্বার ভিতরে চিরতা নিলে এটা যে তিক্ত এটা বুঝে চলে আসে। জিহ্বার ভিতরে ঝাল কোনটা দিলে এটা বুঝ চলে আসে। রব তাকে তাকে বলে, বান্দা আমি তোকে এত কিছু দিলাম, জিহ্বার এক জিহ্বার মধ্যে হাজারো স্বাদ গ্রহণ করার শক্তি আমি আল্লাহ তোকে দিলাম। আমি আল্লাহ তোকে দুইটা ঠোঁট দিলাম কথা বলার। এই ঠোঁট যেই নেয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি, সারা দিন কত কথা বলো, কত কিছু করো, অথচ আমি আল্লাহকে একবার মন থেকে আল্লাহ বলে একবারও তুমি ডাকো না বান্দা। একবার বলেন না আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কত হাজারো নিয়ামত দিয়ে রাখছি, হাজারো নিয়ামত দিয়ে রাখছি। একটা নিয়ামত এই যে জিহ্বা। আপনি পানির যদি একটা নিয়ামত বলেন, যেই জায়গা থেকে আসছে আবু যর গিফারের দুইটা গুণ বলে বয়ান শেষ করে দিব। গুণগুলো মনে রাখেন। কয়টা গুণ? দুইটা গুণ বলবো ইনশাআল্লাহ। এই যে হাজারো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো পানি। কি নাম বলেন না? কি নাম? পানি। এই পানির একটা ছোট্ট যদি উদাহরণ দেই আপনি তো বুঝবেন। আমরা যখন ভাত খাই না, খাবার খাইতে বসি না, তো খাবার খাইতে বসলে ভাতের একটা লোকমা দিছি, এর পরের লোকমা দিব। এই ভাতের লোকমাটা দেওয়ার পরে কোনো কারণবশত কয়েকটা ভাত আমার গলায় আটকায়া গেছে। গলায় ভাতগুলো আটকায়া গেছে। ওই মুহূর্তে আপনি পানির দরকার। দোস্ত, পানিটা যদি 10 সেকেন্ড পরে আসে, পানিটা যদি 30 সেকেন্ড পরে আসে, 20 সেকেন্ড পরে আসে, যেই ভাতটা আপনি খাইছিলেন গলায় আটকায়া গেছে, ওই ভাতটা পানির কারণে, পানি না পাওয়ার কারণে
ভিতরের ভাতগুলো তো বের হয়ে যাবেই, বরং এই ভাতের জন্য আপনার মরার অবস্থা হয়ে যাইতেছে। অথচ ওই মুহূর্তে বড় আফসোসের বিষয়, ওই মুহূর্তে আপনি ভাত খাইতে নিয়ে যখন ভাত আটকে গেছে, আপনি এক গ্লাস পানি নিয়া এক গ্লাস পানি থেকে অল্প একটু পানি পান করে যেই পানিটা গলায় আটকাইছিল ওই পানিটা দিয়া ওই ভাতটাকে আপনি নিচে নামায় দিতেন, পরবর্তীতে প্লেট থেকে আবার ভাত খাইতেছেন। বড় আফসোসের বিষয় যেই পানিটা খাওয়ার কারণে আপনার গলা পরিষ্কার হয়ে গেল, সেই পানিটা খাওয়ার পরে আমি আমার কথা বলি, এমন না খান্দা ওই পানিটা খাওয়ার পরে জবান খুলে একবার বলতে পারি না আলহামদুলিল্লাহ, বলি না জবান খুলে এটা বলি না। অথচ বহু মানুষ আছে যাদের পানির কারণে, তারা যাদের পানি খাইতেছিল ওই পানিটা আটকায়া মানুষ ইন্তেকাল করেছে, এমন আছে না? বলে না এমন আছে না? দুধ খাইতেছে, দুধ এটা আটকায়া গলার মধ্যে বান পড়ে মানুষটা ইন্তেকাল করেছে, এমন বহু মানুষ আছে। রব প্রতিটা মুহূর্তে তাকায় তাকায় বলে, বান্দা আরে এই পানিটা তো তোর আব্বা তোর গলা থেকে তোর পেটের ভিতরে নেয় নাই, তোর আম্মা তোর গলা থেকে পেটের ভিতরে নেয় নাই, তোর ভাই তোর গলা থেকে পানিটা পেটের ভিতরে নেয় নাই, আমি আর শাজিমের মালিক তোর মুখ থেকে এই পানিটা তোর পেটের ভিতরে গলা পরিষ্কার করে দিলাম বান্দা। অথচ পানিটা যাওয়ার পরে একবার আমি রবের শুকরিয়া আদায় করিলি না, এর চেয়ে নাফরমান আর কি হতে পারে বান্দা? আপনি আরো যদি একেবারে সহজে বলি, আপনার গায়ে পাঞ্জাবি, আমার গায়ে পাঞ্জাবি, আপনার গায়ে শার্ট প্যান্ট রয়েছে, এই শার্ট প্যান্ট রয়েছে যেগুলো আমরা পরেছি, এটা পরেছি বিবেকের কারণে, আকলের কারণে, ব্রেন আছে, আমরা বুঝতেছি আমাদেরকে ঢাইকা রাখতে হবে। দোস্ত সামান্য একটু জায়গা, এই ব্রেনের ছোট্ট একটা তার যদি চিরে যায়, যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, তো আপনি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবেন, বিন্দু মাত্র এটা চিন্তা করবেন না যে আমি উলঙ্গ হয়ে রাস্তায় আসতেছি। এই যেই তার ব্রেনের মধ্যে, যেই তারটাকে ব্রেনটাকে যেই রব এত সুন্দর করে ফিট করে দিয়েছে, কোনো দিন এই ব্রেন থেকে চিন্তা করে একবারও শুকরিয়া আদায় করি না, আয় আল্লাহ আপনি এত সুন্দর করে আমাকে ব্রেন বানাইছেন। কিভাবে কইলে আপনি বুঝবেন? একেবারে সহজে বুঝেন। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা বলেন, আওয়াজ দিয়ে বলেন কোন বাচ্চা? বাচ্চা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি পানি পান করবে, তো পানি পান করবে বাচ্চা হারুনুর রশিদ। ওই মুহূর্তে পানির গ্লাস নিয়ে বাচ্চা হারুনুর রশিদ মুখের মধ্যে এইভাবে লাগাইছে। ওই মুহূর্তে বাহলুল পাগলা দূর থেকে দাঁড়ায় বলে, এই বাচ্চা বাচ্চা। বলে কি রে পাগলা? বলে বাচ্চা পানি পান করেন না, আপনার সাথে কথা আছে। বলে আপনার সাথে কথা আছে। তো সামনে আসছে, বলে কি কথা? তো বলে বাচ্চা আপনার এই এক গ্লাস পানির দাম কত? আপনার এই এক গ্লাস পানির দাম কত? না ভাই ঘুরেন না। তো বলছে এক গ্লাস পানির দাম কত? বাচ্চা হারুন রশিদ বড় আশ্চর্য হয়ে গেছে, কি বেটা এক গ্লাস আবার পানির কি দাম আছে? বাচ্চা হারুন রশিদ বলে, হ্যাঁ পাগলা, বাহরুল পাগলা, কিসের আবার পানির দাম? ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কো বল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কো বল, বরে সদকা উলিয়ায়ে খানদানে সবরে। বাচ্চা হারুন রশিদ বাহলুল পাগলাকে ডাক দেয়া বলে, রে বাহলুল। বলে কি? বলে রে বাহলুল, দুনিয়ার জমিনে পানি পাওয়া যায় না এমন কোনো জায়গা নাই। বলেন আছে নাকি? বলে না এমন কোনো জায়গা আছে নাকি? এখন নাই। বাচ্চা হারুন রশিদ বাহলুল পাগলাকে ডাক দেয়া বলে, বাহলুল। বলে কি? এরে বাহলুল, দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পানি পাওয়া যায় না। সারা দুনিয়ার যেই জায়গায় যেই পানি পাওয়া যায়, আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই নিয়ামত দিয়েছেন কে? বলেন, দুই হাত উঠে বলেন কে দিয়েছে? আল্লাহ। হাত লাড়া দিয়া বলো কে দিয়েছে? কে দিয়েছে এই পানি নিয়ামত? বাহলুল পাগলাকে ডাক দিয়া বলে, বাহলুল,
দুনিয়ার জমিনের যেই জায়গায় যেই পানি পাওয়া যায়, এরে বালুল এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পানি পাওয়া যায় না, যেহেতু সারা দুনিয়ার মধ্যে পানি পাওয়া যায়। বালুল এই এক গ্লাস পানির কোনো মূল্য নাই। বালুল পাগলা সামনে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চা হারুন রশিদকে ডাক দেয়া বলে, বাচ্চা বলে কি? বলে, বাচ্চা মনে করেন আপনার কাছে এক গ্লাস পানি আছে, আর আমার কাছে বালুল বলে আমি বালুল পাগলার কাছে এক গ্লাস পানি বলে আর পুরা দুনিয়া খুঁজা আপনি কোনো পানি পাইলেন না। এ বাচ্চা আপনার পানির প্রয়োজন, আপনি খুব পানির পিপাসা লাগছে, একটু পানির পিপাসায় আপনি মৃত্যুবরণ করতেছেন। ওই মুহূর্তে আমি বালুল পাগলা যদি এক গ্লাস পানি নিয়ে আপনাকে দেই, এরে বাচ্চা হারুন রশিদ আপনি বলেন ওই এক গ্লাস পানির বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ, জুড়ে বলো সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ আশ্চর্য হয়ে গেলেন। বালুল বলে, এক গ্লাস পানি যদি এমন হয়ে যায় পুরা পৃথিবী খুঁজা আমি পানি পাইলাম না। এরে বাচ্চা পুরা পৃথিবী খুঁজা পাগলা আমি কোনো পানি পাইলাম না। ওই মুহূর্তে তুমি পাগল থেকে, বালুল পাগল থেকে আমি এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। আল্লাহু আকবার। দিল কয় গ্লাস পানি? বলেন না, দিল কয় গ্লাস পানি? বালুল পাগলা নিয়ে গেল রাজত্বের কতটুকু? বলে না, কতটুকু নিয়ে গেছে? অর্ধেক। বালুল পাগলাকে দিয়ে দিছে অর্ধেক। বালুল পাগলা তার ডাক দিয়ে আবার বলে, হে বাচ্চা, এক গ্লাস পানি আমি পাগলা আপনার হাতে উঠাইয়া দিলাম, আর এর বিনিময়ে আপনি আপনার রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দিছেন। এবার বাচ্চা এই এক গ্লাস পানি আপনি পান করলেন। এক গ্লাস পানি আপনি পান করার পরে আপনার পেটের মধ্যে এই পানি জমা গেছে, আপনি প্রস্রাব করতে পারেন না, পানিটা বের করার মতো কোনো রাস্তা নাই। এ বাচ্চা সারা দুনিয়া ডাক্তার চেষ্টা করেছে আপনার পেট থেকে এক গ্লাস পানি বের করতে, না পারে নাই, কেউ বের করতে পারে নাই। আমি বালুল ওই মুহূর্তে আইসা যদি বলি, এ বাচ্চা হারুন রশিদ আমি এক গ্লাস পানি আপনার পেট থেকে বের করে দিব, দুনিয়ার কোনো ডাক্তার যেটা পারে না, কোনো হাকিম যেটা পারে না, কোনো কবিরাজ যেটা পারে নাই, ওই পানি যদি আমি আপনার পেট থেকে বের করে দেয়, এ বাচ্চা বলেন ওই এক গ্লাস পানি পেট থেকে বের করার পরে আপনি আমাকে কি উপহার দিবেন? या इलाही कुन मुनाजा तुम में फजले खुद कबूल, या इलाही कुन मुनाजा तुम में फजले खुद कबूल, बोर सदका औलियाए खानदाने सबरे। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া বলে, বালুল পাগলা বলে কি? বলে, এক গ্লাস পানি যদি এমন হয়ে যায় আমি পান করার পরে পানি আমার পেট থেকে কোনো ডাক্তার আর কোনো কবিরাজ আমার পেট থেকে বের করতে পারে না, তুমি বালুল পাগলা যদি ওই মুহূর্তে আমার পেট থেকে এক গ্লাস পানি বার করে দাও, এরে বালুল পাগলা একটু আগে এক গ্লাস পানি আমি পান করেছিলাম, এর বিনিময়ে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়েছিলাম, আর এখন যদি ওই এক গ্লাস পানি তুমি আমার পেট থেকে বের করে দাও, এ বালুল পাগলা আমি বাচ্চা কথা দিলাম আমার রাজত্বের বাকি অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বালুল পাগলা ডাক দিয়া বলে, বাচ্চা আপনি একটু আগে যখন পানি খাইতেছিলেন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এ বাচ্চা এক গ্লাস পানির মূল্য কত? আপনি বলেছিলেন পাগলা এক গ্লাস পানির কোনো মূল্য নাই। এ বাচ্চা এখন বুঝে থাকলে বলেন, আমি বালুল পাগলা। বালুল বলে,
আমি বালুল পাগলা এক গ্লাস পানি আপনি বাচ্চা হারুনুর রশিদের পেটের ভিতরে ঢুকাইলাম, আবার আপনার পেট থেকে আমি এই পানিটা বের করলাম। এ বাচ্চা বুঝে থাকলে বলেন, এই এক গ্লাস পানি দিয়া আমি আপনার ভিতরে ঢুকাইলাম আর বের করলাম, এর বিনিময়ে আপনার রাজত্বের সব শেষ হয়ে গেল। এরে বাচ্চা বুঝে থাকলে বলো রে, তোমার এই পুরা হায়াতে কত গ্লাস পানি তুমি পান করেছ, কত গ্লাস পানি তুমি অপব্যয় করেছ। কিয়ামতের মাঠে রব্বে কারিম যদি ডাক দিয়া বলে, বাচ্চা হারুনুর রশিদ যত হাজার হাজার গ্লাস পানি পান করেছ, ওই পানিগুলোর হিসাব, ওই পানিগুলোর পরিপূর্ণ হিসাব তুমি আমার কাছে দিয়ে যাও। বাচ্চা বলেন হিসাব দেওয়ার কোনো সুরত আছে কিনা? বাচ্চা হারুনুর রশিদ বলে, পাগল, আমার বুঝে আইসা গেছে তুমি কি বুঝাইতে চাইতেছ, তবে হ্যাঁ এটা আমি জানি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, রে বাচ্চা হারুনুর রশিদ যেই পানিগুলো তুমি ব্যবহার করেছ, ওই পানিগুলোর এক এক ফোঁটা করে হিসাব দেয়া যাও। এ বাচ্চা আমি স্বীকার করে নিলাম, আমি বাচ্চা হারুনুর রশিদের ওই আরশে আজিমের মালিকের সামনে হিসাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমি বাচ্চার নাই। আল্লাহু আকবার। দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি, এক গ্লাস পানি বের করেছে, ভিতরে দিয়েছে আর বের করেছে, রাজত্বের অর্ধেক শেষ। কয়েক গ্লাস পানি গোসলে অপচয় করেছ, কয়েক গ্লাস পানি রান্নায় অপচয় করেছ, কয়েক গ্লাস পানি খাইতে অপচয় করেছ। কিয়ামতের মাঠে রব যদি ডাক দিয়া বলে, এই সকল কিছু আমি রব তোকে দিয়েছিলাম বেটা, এটা খাওয়ার পরে তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। একবার বলো আল্লাহ, একবার বলো না জুড়ে আল্লাহ, মন খুলে ডাক দিয়া বলো আল্লাহ। রব যদি ডাক দিয়া বলে, এত নিয়ামত তোকে আমি দিয়েছিলাম, এটা খাইয়া খাইয়া নিয়ামত গুলো ভোগ করে তুই আমি রবের কুদরতি পায়ে সেজদা করবি, আমি রবের নাম তাসবিহ নিয়া জপবি, আমি রবের কোরআন তেলাওয়াত করবি। কিন্তু না বান্দা, আরে নিয়ামত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু নিয়ামত ভোগ করেই গেলি, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া তো বান্দা আদায় করিলি না। দোস্ত বলো, কিয়ামতের মাঠে রব জিজ্ঞেস করলে এর হিসাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের আছে? কোন জায়গায় আছি, কোন জায়গাটায় আছি? আপনি আরো সহজে যদি বলেন, সময় অল্প, আমার বড় ভাইয়েরা, বড় মুফতি সাহেবরা ওয়াজ যারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করে থাকেন, আলহামদুলিল্লাহ ওনারা আসবেন, বয়ান করবেন। একেবারে সহজে যদি বুঝাইতে চাই, আপনার আমার দুইটা হাত আছে। কয়টা হাত? এই দুইটা হাতের একটা হাত আপনার আছে, দুইটা হাত আছে। আপনি আজকে এখান থেকে যাওয়ার পরে একটা হাত আপনি কাপড় দিয়া পেঁচায়া, ডান হাত অথবা বাম হাত, একটা হাত আপনি কাপড় দিয়া পেঁচায়া আপনি আজকে সারা রাত্র চলবেন, কালকে সকালটা চলবেন, কালকে সারাদিন চলবেন, এই হাত ব্যবহার করবেন না। দোস্ত, ওই মুহূর্তে যদি এই বাম হাতটাকে পেঁচায়া তুমি আজকে রাত্রটা, কালকে সকাল, সারাদিন চল, কিভাবে বুঝবেন? যাদের হাত নাই, যাদের পা নাই, তারা বুঝে পায়ের কত মূল্য। সেজদা দিবে রবের কুদরতি পায়ে। কথা না বলি, বাচ্চাগুলোর নিচে নামায়। আমাদের তো হাত আছে, পা আছে। যাদের হাত নাই, পা নাই, রবের কুদরতি পায়ে সেজদা দিবে, নামাজ পড়বে। হাত নাই, এভাবে হাত ছাড়া নামাজ পড়বে, কিভাবে রুকু দেয়, কিভাবে সেজদা দেয়, কত কষ্ট করে। দোস্ত, রব প্রতিটা মুহূর্তে এই হাতওয়ালাদের দিকে বলো আল্লাহু আকবার, এই হাতওয়ালাদের দিকে, পাওয়ালাদের দিকে, সুস্থ মানুষের দিকে প্রতিটা মুহূর্তে রব তাকে বলে, বেটা আমি দুইটা হাত দিয়েছি, আরে সেজদায় যাওয়ার সময় দুইটা হাত দিয়ে তুই সেজদা করতে পারস, সেজদায় যাওয়ার সময় দুই পায়ের উপরে ভর করে তুই সেজদা করতে পারস, কিন্তু এরপরেও আজান দিলে মসজিদে আসস না, দোকানে
বৈশা বৈশা চায়ের দোকানে আড্ডা মারস, ঘরে বৈশা বৈশা টিভি দেখস, অথচ আমি রব ইচ্ছা করলে পারতাম যে কোনো একটা অ্যাক্সিডেন্টে তোর দুইটা হাতের একটা নিয়ে যাইতাম, অথবা দুইটা হাত নিয়ে যাইতাম, দুইটা পাও নিয়ে যাইতাম, কিন্তু আমি রব নেই নাই দুইটা হাত তোকে সুন্দর মতো দিয়েছি, এই হাতগুলো দিয়া সেজদা দিবি। বান্দা দুইটা হাত সেজদার কাজে লাগাস না, অথচ হাতগুলো দিয়া সকল কাজ করার সুযোগ আর তৌফিক আমি রব তোকে দিয়ে দিছে। কিভাবে বুঝবেন, কি হইলে বুঝবেন যে রব আমাদের উপরে কত নিয়ামত দিয়েছেন? এই যে গতকালকের ঘটনা, আমার মাহফিল ছিল চান্দিনা থানার গল্লাই। এখান থেকে বিকেল বেলা যাওয়ার সময় আসরের আগে, রায়পুরের আগে আর গরিপুরের পরে মাঝখানে ওভারটেকিং এ 21 এক্সপ্রেস সম্ভবত এসি ইয়ারকন খয়েরি কালারের গাড়িটা পইরা জায়গায় 5 জন নাই, গাড়িটা পড়ার 1 মিনিট বা 2 মিনিট পরে আমার গাড়ি পিছনে, ওই গাড়ি উঠায় আজকে আপনাদের এই যে কাউন্টার দাউদকান্দি থানায় নিয়ে রাখছে এসি গাড়িটা, একটু দেখাইছেন গিয়া। দোস্ত, যেই মানুষগুলো এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলো জানতো না আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে রায়পুরে এসা মৃত্যুবরণ করবে, কিন্তু এই মানুষগুলো তো মৃত্যুবরণ করে ফেলছে। রব তো এগুলো দিয়ে আমাদেরকে দেখাইতেছেন বান্দা কোন মুহূর্তে মৃত্যু এসে যায় এটা বলতে পারো না, কিন্তু মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কিনা ভাই? কি আমল নিয়ে যাব, কি নিয়ে যাব কবরে? কোন আমলটা আল্লাহ তাআলা আমাদের কবুল করবে? কোন আমল তেমন দেখি না যে আমলটা আমরা নিয়ে রবের কাছে উপস্থিত করতে পারবো, আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমরা এটা নিয়ে আসছি, আপনি আমাদেরকে এর উসিলায় মাফ করে দেন। সারা জিন্দেগিতে এমন কোন আমল করছি কিনা আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি, মৌত কো তুম দূর না সমঝো, মৌত আয়ে হরদম করিব। मौत को तुम दूर न समझो, मौत आए हरदम करीब। कौन होगा यार तेरा घोर जाने के लिए। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা বলে কি, বলে মৃত্যু একদিন আসবেই, তোমারও আসবে আমারও আসবে, কথা ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে কিনা? কেউ বাঁচতে পারবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মৃত্যু আজকে আসবে, না হয় কালকে আসবে, না হয় একদিন পরে আসবে। এরে দুনিয়ার মানুষ শুনো শুনো রে, আমার মা আমার জন্য, আমি মৃত্যুবরণ করলে আমার মা কান্না করবে, আমার বাবা কান্না করবে। চোখগুলো একটু বন্ধ করে দেন, চোখগুলো বন্ধ করে একটু দিলের কান লাগায় শোনেন। আমার মা আমার জন্য কান্না করবে। যেই মা আমি যখন বাড়িতে গিয়ে, আমরা যখন বাড়িতে গিয়ে আম্মাকে বলতাম, আম্মা পেটে খিদা লাগছে একটু খাবার দাও, মা পেরেশান হয়ে যাইতেন, মা খাবারগুলো না হাতে উঠে দিতেন, ওই খাবারগুলো খাইতাম। এমন জনম দুঃখিনী মা কান্না করবে, আমারকে বারবার জড়ায়া দুইরা কান্না করবে, আমার চেহারার মধ্যে চুমু খাবে। আমার যেই বাবা সারাদিন পরিশ্রম করিয়া নিজে একটা পাঞ্জাবি না বানায়া, নিজে একটা শার্ট না বানায়া, নিজে একটা ভালো পোশাক না বানায়া, ওই ভালো টাকাগুলো জমায়া আমার জন্য ভালো একটা পোশাক কিনে দিতেন, স্কুলের বেতন রেডি করতেন, মাদ্রাসার বেতনগুলো ঠিক মতো আদায় করে দিতেন। আমার যেই বড় ভাই, যেই ভাই নিজে না খেয়ে আমার পড়ার খরচ চালাইতো, যেই বোনগুলো ভাইকে আদর করত। আল্লামা রুমি বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এরা সবাই কান্না করবে, মাও কান্না করবে ঠিক, বাবাও কান্না করবে ঠিক, ভাইও কান্না করবে ঠিক। এরে মানুষ সকলেই কান্না করবে, এবং কান্না করার পাশাপাশি তোমাকে আমাকে কবরে দেওয়ার মতো সবাই আবার কান্নার সাথে সাথে কবরে দেওয়ার সেই প্রস্তুতিও করবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে আমার মা ও আমার সাথে যাবে না। বলেন না কি যাবে? বলেন না মা যাবে।
আমার মা আমার সাথে যাবে না, বাবাও যাবে না, ভাইও যাবে না, বোনও যাবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার সাথে যাবে না, বরং কবরে আমার কবরে যাবে একমাত্র আমার ঈমান ও আমল। এই দুইটা জিনিস আমল কবরে যার ভালো হবে, রাসূল বলেন এই কবরটা হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না মুসলমান, সুবহানাল্লাহ। রাসূল বলেন আমল নিয়ে কবরে যাবে তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমল নিয়ে কবরে না যায় তো ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। দোস্ত, কোন জায়গা থেকে কবর কি নিয়ে যাবে কবরের আমল? রাসূল বলেন এই কবরে কোনো দুনিয়ার কোনো কিছু আসবে না। কবরে আসবে তুমি মৃত্যুর সময়, আসার সময় জমিনে থাকা অবস্থায় যেই জিকির করেছিলা, জমিনে থাকা অবস্থায় নামাজ পড়েছিলা, জমিনে থাকা অবস্থায় রোজা রেখেছিলা, জমিনে থাকা অবস্থায় ওই যে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ মহিলা মাদ্রাসায় বোর্ডিং এর খোঁজখবর নিয়েছ, ছাত্রী দিয়েছ, নিজের মেয়েকে দিয়েছ, দিন শিখাইছ, কোরআন শিখাইছ, তো রব বলে এই কবরে আসার পরে বেটা তুমি কবরে চলে আসবা, ওই নেক আমলগুলো তোমার সঙ্গে সঙ্গে অটোমেটিক আল্লাহ তাআলা ওই নেক আমলগুলো সহ কবরে নিয়ে আসবে। এজন্য কবরে যাইতে হইলে দুর্গা পূজায় যাইতে হবে। বলে না, জোরে বলে না, হায় রে জোরে বলে না। কবরে যাইতে হইলে দুর্গা পূজায়। আপনার সন্তান, আমার সন্তান, আপনি কোনোদিন যান নাই, আমি কোনোদিন যাই নাই, আমার বাবা কোনোদিন যায় নাই। আমার কথা হলো আমার বাবা দুর্গায় পূজায় যায় নাই, আপনার বাবা দুর্গার পূজায় যায় নাই, তাহলে আপনি মুসলমান হয়ে আপনার যুবক ছেলেটা, আপনার যুবতী মেয়েটা সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোন জ্ঞানে কোন আকলে দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করে? কোন জ্ঞানে দুর্গা পূজায় যান? হ্যাঁ, ওরা দুর্গা পূজা করবে, এটা যেন কোনো ক্ষতি না হয় এই জন্য পাহারা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের। কথা বলে না, আরে জোরে বলেন মিয়া, কথা বলেন না। মুসলমান আওয়াজ জোরে দিতে হবে। মুসলমানের আওয়াজ বন্ধ করে দিয়েছে যুগে যুগে ইসরায়েলের মতো বেয়াদবগুলো মাথা চারা দিয়ে উপরে উঠেছে, অথচ এই বেয়াদবগুলো জানে না মুসলমান যদি একবার হাত নাড়ে, নারে তাকবীরের ধ্বনি দেয়, তো ইসরায়েলের মতো এরকম হাজারো বেদিন মোশাক মাটির সাথে ধুলির সাথে মিশে যাবে, ঠিক কিনা? অথচ মুসলমান আওয়াজ ভুলে গিয়েছে, মুসলমান দুর্গা পূজা নিয়ে ব্যস্ত। আসতে বলেন ঠিক। আপনারা গ্রামের মানুষ অনেক আরামে আছেন, আমাদের ঢাকাতে চলেন, আপনি কল্পনা করতে পারবেন না কোনটা মুসলমানের সন্তান আর কোনটা হিন্দুর সন্তান। এটা কি মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান আপনি কল্পনা করতে পারবেন না। মুসলমান এত গতিতে আগায়া দুর্গা পূজায় যায়, নাউজুবিল্লাহ। আমার কথা হলো দোস্ত, ঈদের নামাজ আমরা পড়ি না? আওয়াজ দিয়ে বলেন, ঈদের নামাজ আদায় করি না? আমরা ঈদের নামাজ আদায় করি, শবে বরাত আদায় করি, শবে কদর আদায় করি, রমজানের রোজা রাখি, বিভিন্ন মাহফিল মজলিস করি। আরে কোন মজলিসে, কোন মাহফিলে একজন হিন্দুর বাচ্চা দেখা যায় না, অথচ আপনি মুসলমান হয়ে হিন্দুর দুর্গা পূজায় গিয়ে উপস্থিত হয়ে যান, আবার বলেন এদেরকে সাধুবাদ জানাই, সংবর্ধনা জানান। দোস্ত আমার পূজা আসেনা, ইমানের কত নাম্বার তবকায় আপনি গিয়ে পৌঁছলে হিন্দুদের দুর্গা পূজায় মুসলমান হয়ে আপনি সম্মতি জানাইতে পারেন? আপনারা রাগ করতেছেন?
আপনারা রাগ করেন না, আল্লাহর রাস্তে ভুল হইলে নামার পরে বলবেন, কান ধরে ঠিক করে দিব। আগামী বছর মাহফিলে না ইট্টিতে বসায়া জুতার মালা দিয়া নামায় দিয়ে, হুজুর কি বলছেন গত বছর কথা ঠিক হয় নাই। আমার কথা হলো, আপনি রাগ করবেন না, বুঝেন হিন্দুরা যদি আমাদের কোনো কাজে না আসে, আমি মুসলমান হয়ে, ইমানের ইমানদার হয়ে, বাবা মুসলমান দাদা মুসলমান, আমরা কালিমা পড়ি, কোরআন পড়ি, নিজের বাচ্চাগুলো কালিমা পড়ে, কোরআন পড়ে, এরপরে কোন বিবেকে আমি কি দুর্গা পূজায় দাঁড়ায় যাই? কোন জ্ঞানে? আপনি জানেন না এটা স্পষ্ট। হিন্দুদের দুর্গা পূজায়, শুনে রাখেন, কাজে লাগবে, হিন্দুদের দুর্গা পূজায় টাকা দেওয়া, হিন্দুদের দুর্গা পূজাকে সমর্থন দেওয়া, হিন্দুদের দুর্গা পূজা নিয়ে খুশি হওয়া, এই প্রতিটা কাজ, এক একটা কাজ এক একটা হারাম। বলেন কি? বলেন কাজগুলো কি? প্রতিটা কাজ, এক একটা কাজ হারাম। এই হারাম কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ। এটা সহ কোনো হারাম কাজ আমরা করব না। দুই হাত তুলে মালিককে ওয়াদা করি, আল্লাহ যতদিন বেঁচে থাকি কোনো হারাম কাজ বন্ধ করে দিয়েছে, যার কারণে ইসরায়েলের মতো কুলাঙ্গার, ইসরায়েলের মতো বেয়াদব, ইসরায়েলের মতো অমানুষ, ইসরায়েলের মতো নাস্তিক আর ইসরায়েলের মতো বেঈমান যারা ফিলিস্তিনের পাক্কা মুসলমানের উপরে আক্রমণ করতে সাহস পেয়েছে, ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাগুলো, একটু আগে আসছিল বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলোর সমান মাসুম বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, হাত নাই, পাও নাই। আয় আল্লাহ, একবার বলে না আল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলো আল্লাহ। হাত নাই, পাও নাই, চলে গিয়েছে, শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, হসপিটালের বেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করতেছে। ইমানের কোন সবকায় ফিলিস্তিন পৌঁছে গিয়েছে, ইমানের কোন কাতারে ফিলিস্তিন পৌঁছে গিয়েছে, তুমি আর আমি এটা কল্পনা করতে পারবো না, ঠিক কিনা? অথচ ইমানদার হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলি না, কিছু নামদারি টুপিওয়ালা, নামদারি দাড়িওয়ালা, নামদারি পাঞ্জাবিওয়ালা, তারা এখন ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলো মুসলমান নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত নামদারি মোল্লা মৌলবী যদি ইসরায়েলের পক্ষে কথা বলতেই থাকে, তারা যদি তওবা না করে, তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া করা হবে। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে দেখায় দাও, জোরে তাকবীর দাও। কোন জায়গায় আছি? আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ চলে আসছে, আলহামদুলিল্লাহ। উস্তাদদের দোয়ার বরকতে আপনাদের সামনে বসছি। গত বছর বলেছিলাম, এই বছরও বলি আলহামদুলিল্লাহ। সামনাসামনি বলা ঠিক না, তারপরও বলতে বাধ্য। আমরা আমাদের এই বাবার আব্বা জানের আমরা রুহানি ছেলে, আমরা যারা এখানে বয়ান করবে আজকে সবাই আমরা আব্বার রুহানি ছেলে। বলেন আলহামদুলিল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলো না আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলো। রুহানি ছেলে, আব্বার রুহানি ছেলে আমরা। এটা আপনাদের গাজীপুরের জন্য গর্বের বিষয় না? বলে না এটা গর্বের বিষয় না? আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব বের হয় নাই, কিতাব, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব, পুস্তিকা, কিতাব বের হয় নাই যেই কিতাব সুন্দর করে, একেবারে সুন্দর করে যা বুঝার দরকার তা বুঝিয়ে দিবেন, এমন কোন কিতাব বের হয় না যেটা হুজুর পারে না। আলহামদুলিল্লাহ, যে কোনো কিতাব যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় একেবারে আসান পানির মতো সহজ করে দিতে পারেন যেই ব্যক্তিটা, যেই আব্বাটা, সেই আব্বাটার সামনে উপস্থিত। বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমাদের এই বাবাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে যেন আরো দীর্ঘ 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 হায়াত দান করে
আমাদেরকে দোয়া করার মতো সেই তৌফিক দান করে, বলেন আমিন। দোস্ত, যেই কথা বলতেছিলাম, তাহলে মুসলমান আওয়াজ বন্ধ করে দিয়েছে, বন্ধ করা যাবে না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিন থেকে সশস্ত্র বাহিনীর কোন বাহিনী যদি ফিলিস্তিন যেতে অস্বীকৃতি জানায়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে বলে দেখেন, আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য তৈয়ার আছি। কারা কারা তৈয়ার? দুই হাত তুলে রবকে দেখায় না। কোথায় পাইছেন দোস্ত? আশ্চর্য হয়ে যাবেন ফিলিস্তিনের মানুষের ঈমানের কথা দেখলে। আমার মেয়ে, আমার বোন, আমার মা সুস্থ আরামে এসে থেকে পর্দা করে না, পর্দা ভুলে গিয়েছে, পর্দা করে না, শরীরের সব অংশ দেখানোর চেষ্টা করে। অথচ ফিলিস্তিনের মায়েরা এক জায়গা দিয়ে হাত চলে গেছে, আরেক জায়গা দিয়ে পা চলে গেছে, আরেক জায়গা দিয়ে কল্লা চলে গেছে। সব চলে যাওয়ার পরেও বোরকা ফিলিস্তিনের মায়েরা ছাড়ে না। সেই ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতেছে। আল্লাহ ইসরায়েলের যদি হেদায়েত থাকে হেদায়েত করে দাও, না হলে খতম করে দাও, বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের অধীনে করে দাও, বলেন আমিন। যেই দুইটা গুণের কথা বলেছিলাম, দুইটা গুণ আবু যর গিফারির মনে আছে? আরে বলে না মনে আছে? আরে আওয়াজ দিয়ে বলো, দুইটা গুণ। কয়টা গুণ? আঙ্গুল দিয়ে দেখেন কয়টা গুণ? দুইটা গুণ। রাসূল বলে জিবরাইলকে, ভাই জিবরাইল, আবু যরকে আপনিও চিনেন, সবাই চিনে, দুইটা গুণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারির ভিতরে দুইটা গুণ রয়েছে। এক নাম্বার গুণ হলো আবু যর গিফারি যে আপনার সাহাবী, এ নিয়ে কোনো অহংকারী, কোনো তাকাব্বুরি, কোনো ফকর আপনার সাহাবী আবু যরের ভিতরে নাই। তাইলে অহংকার করা যাবে? বলে না, অহংকার করা যাবে না। দুই নাম্বার গুণ হলো, জিবরাইল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার গুণ আপনার এই আবু যরের হলো, আপনার সাহাবী আবু যর গিফারি সদা সর্বদা সূরা ইখলাস পাঠ করেন। কোন সূরা? বলেন না কোন সূরা? সূরা ইখলাস পাঠ করেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা গুণ, সদা সর্বদা সূরা ইখলাস পাঠ করেন। আর আবু যর যে সাহাবী, এ নিয়ে কোনো অহংকার আবু যরের ভিতরে নাই। এই দুইটা গুণের কারণে শুধু আমি জিবরাইল না, আরশে আজিম তো আসমানের লক্ষ কোটি ফেরেশতারা আপনার এই আবু যরকে এক নামে চিনে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা গুণ ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? ভাই আমার আব্বারা, দাড়িওয়ালা বাবা যারা আছি, আমরা ওয়াদা করতে পারি না? আব্বা গো, যুবক ভাইয়েরা, আমরা ওয়াদা করতে পারি না? যখনই সময় পাই সূরা ইখলাস পড়ব, একবারে সহজ। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, এই জিবরাইল বলে গিয়েছে, দুইটা গুণ থাকার কারণে আবু যরকে সবাই চিনে। আমাদের ভিতরে যদি এই দুইটা গুণ চলে আসে, আল্লাহর ফজল করমে আমাদেরকেও আল্লাহ তাআলার ফেরেশতারা চিনবে, জমিনের মানুষ মুহাব্বত করবে। এই দুইটা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। পিছনের তাদের ঘুম চলে আসছে, হাত লাড়া দিয়ে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।